তাই আমি মনে করেছি আমার মেয়েকে যদি রাজনীতির ময়দানেই নিয়ে আসে সবাই, তাহলে সবচেয়ে আগে আমার অধিকার, আমি তার মা। মানুষ খাচ্ছে মানুষের মাংস, হায় রে এটাই তো কলি। মানুষ খাচ্ছে মানুষের মাংস, হায় রে এটাই তো কলি। শকুন এখন বিলুপ্ত হয়েছে, বাড়ছে মানুষের খিদের থলি। মা গো স্বপ্ন ছিল আশা অনেক, মানুষকে করব জীবন দান। মা গো স্বপ্ন ছিল আশা অনেক, মানুষকে করব জীবন দান। বিধির উপর কলম চালিয়ে রক্তে করালো আমায় স্নান। কি বলছিস তুই? প্রথমেই বলি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর মন্তব্য করবেন। একটা গানের ভাষাতে অভয়ের মাকে স্বার্থপর বলা হয়েছে। আচ্ছা একটা কথা বলুন তো, মা কখনো মেয়ের মৃত্যু বেচতে পারে? তবে গানটা যিনি গেয়েছেন গলাটা কিন্তু ভীষণ সুন্দর। ঠিক বললাম? ভিডিওটাতে কোনো দলকে বাজে মন্তব্য করা বা ছোট করা আমার উদ্দেশ্য নয়, তাই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখুন আর গানের কথাগুলোকে একটু যুক্তি দিয়ে বিচার বিবেচনা করুন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বলুন কি ব্যাপার? এটা কি করে হয়? গানের ভাষা তো সে কথা বলছে না। এখানেই তো গায়ের জ্বলন প্রকাশ পেয়ে গেল, কারণ অভয়ের মা বিজেপি প্রার্থী হয়েছে বলে। তারপরে তো জোর গলায় গানের ভাষাতে বলছে তুমি সাধারণ মেয়ে, সেটা ঠিকই, কিন্তু নিরপেক্ষতা বজায় রইল কই? আর তোমার অভিযোগ ভিত্তিহীন। কেন বললাম? দেখো কান অভয়া বিচার পাক, সেটা আমরা সবাই চেয়েছিলাম, আর তুমিও সেই দলে ছিলে, খুব ভালো কথা। কিন্তু তোমার মনের চাওয়ার সাথে গানের কথার তো কোনো মিল নেই। কে বললো কাকিমা অস্বীকার করেছে? তুমি বলছো এটা তোমার মনের কথা। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না। অভয়ের মা একটা নির্দিষ্ট দলে যোগ দিয়েছে। গানের প্রতিবাদের মাধ্যমে অভয়ের মাকে আক্রমণ করাই তোমার উদ্দেশ্য, তাই সেই গান কখনো প্রতিবাদী হতে পারে না। ঠিক বলেছে। এতক্ষণে গানে যে প্রতিবাদটা লুকিয়েছিল তার আসল সত্যটা বেরিয়ে এলো। একজনকে কাঠগড়ায় দাঁড় কাটিয়ে আর অন্যজনকে বেকসুর খালাস করে দিলে এটাকে কি প্রতিবাদ বলে? প্রতিবাদের মধ্যে নিরপেক্ষতা বজায় থাকা উচিত। আরে বাবা, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তো আর টাকা দিয়ে রফা করা নয়। প্রতিবাদের নামে গানের শ্রাদ্ধ করা হয়েছে। কেন বললাম? শুধু কি পানিহাটি থেকে জয়লাভ করে গদি পাওয়া যায়? আমার তো জানা নেই বাকি জায়গাগুলো যদি পরাজিত হয়। দুঃখ একটাই, এত মানুষ পথে নামা সত্ত্বেও অভয়া আজও বিচার পেল না। এইটা কি কোনো কথা? হাজার নির্যাতিত অভয়ার বিচার এই কারণেই হয় না, রাজনীতি এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আইনকে অন্ধ করে দিয়েছে। বিজেপি কোথাও হতে দেয়নি বিচার কোন অভয়ারই সাথে। খুব জানতে ইচ্ছে করছে, আগে যে অভয়ারা নির্যাতিত হয়েছিল তারা কি এখন বিচার পেয়েছে? অভয়ের বিচারের দায়িত্ব কি একা বিজেপির? মানলাম বিজেপি বিচার দেয়নি, বাকিরা কি করছিল? বলেন কি? অভয়ের মা বিচার চায়নি, তোমরা চেয়েছিলে। বাহ কি সুন্দর কথা। তার মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এই রাজনীতির কথা বলছো, রাজনীতিতে না নামলে অভয়ের মা জানতো যে বিচার কোনোদিনই পাওয়া সম্ভব নয়, তাই কাঁটা দিয়ে কাঁটা তুলতে চেয়েছে। ক্ষমতার অর্থ যেভাবে দেশকে গ্রাস করেছে তাতে সাধারণ মানুষের বিচার পাওয়াটা একটু অসম্ভব ব্যাপারই, কিছুটা সেই উলুবনে মুক্ত ছড়ানোর মতো। কি বললি? রাজনীতির জন্য মিথ্যে বলতে হয়, তার মানে তুমিও তো একটা দলকে সাপোর্ট করে অভয়ের মৃত্যুকে বেচছো গানের মাধ্যমে, অন্য দলকে ঘৃণা করে। তোমার বোধহয় জানা নেই প্রতিবাদের চোখ নিরপেক্ষ হতে হয়। আরে ভাই, অভয়ের মা বিচার চাইছে, বারবার গানেতে বেইমানি করেছো মানেটা কি? শুধুমাত্র অভয়ের মা একটা দলকে বেছে নিয়েছে বলে, তাই তো? তখন অভয়ের মা নিরপেক্ষ ছিল, তখন তোমরা আনতে পেরেছিলে বিচার? মিথ্যা কথা। কি বলে চোরের মায়ের বড় গলা। তোমার লক্ষ্য
শাক দিয়ে মাছ ঢাকা, মানে প্রতিবাদের নামে অন্য দলকে প্রমোট করা। আমরা সবাই চাই অভয়া বিচার পাক। কোনো মাই চায় না তার মাকে রাজনীতির মার্কেটে বিক্রি করতে। অভয়ার মা যে রাজনীতিতে এসেছে অর্থ, এটা সম্পূর্ণ ভুল। সন্তানহারা যন্ত্রণা কখনো অর্থ আর পদের মোহ দিয়ে ভুলিয়ে রাখা যায় না। একটু ভাবুন তো, আমরাও তো একদিন মা বাবা হব। এই ঘটনাটা যদি আমাদের সাথেও হয় কিরকম হবে আপনার বা আমার মনের অবস্থাটা। তাই সবশেষে বলি, ভিডিওটাকে কেউ ব্যক্তিগত আক্রমণ বলে ধরে নেবেন না, কারণ আমাদের সবারই চাওয়া উই ওয়ান জাস্টিস। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।